হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 12 কম্পিউটার অ্যাপ্লিকেশন ডেটা স্ট্রাকচারের অ্যারে ডেটা স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো। তো আগের ভিডিওতে আমরা ডেটা স্ট্রাকচারের ইন্ট্রোডাকশন পার্টটা করেছিলাম, এখানে বুঝিয়েছিলাম লিনিয়ার নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি, ডেটা কি, ইনফরমেশন কি, ডেটা স্ট্রাকচার কাকে বলে, ঠিক আছে, ডেটা টাইপস ইত্যাদি ইত্যাদি। সেগুলো তোমরা চেক করতে পারো ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। আজকের পার্টে আমরা লিনিয়ার ডেটা স্ট্রাকচারের অ্যারে ডেটা স্ট্রাকচারটা বুঝবো। তো তোমরা সকলেই ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখবে। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে ডেটা স্ট্রাকচার নিয়ে, তাই আমি প্রত্যেকটা পার্ট আস্তে আস্তে নিয়ে চলে আসছি। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। দেখো, আমরা ডেটা স্ট্রাকচারের মধ্যে বুঝেছি স্ট্রাকচার হলো এমন একটা জিনিস যেটার দ্বারা আমরা ডেটাকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি, এফিসিয়েন্সির সাথে ইউজ করতে পারি। তো তার মধ্যেই আমরা জানবো আজকে অ্যারে ডেটা স্ট্রাকচার। তো অ্যারে কি? অ্যারে একটা ডেটা স্ট্রাকচার যেটি আমাদের কি লিনিয়ার একটা ডেটা স্ট্রাকচার, এবং এখানে কি হয় সমস্ত উপাদান একই ধরনের থাকে এবং একটি নির্দিষ্ট শৃঙ্খলাবদ্ধ ক্রমে মানে পরপর করে থাকে এবং প্রতিটি উপাদানকে একটা ইন্ডেক্স দ্বারা বোঝানো হয়। এটা সাধারণত 0 থেকে স্টার্ট হয়। ইন্ডেক্সটা কি সেটা পরে আসছি, আগে বুঝে নেওয়া যাক অ্যারে কি। অ্যারে কি বলা হয়েছে? অ্যারে একটা ডেটা স্ট্রাকচার যেটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এবং এই ডেটা স্ট্রাকচারে কি একই টাইপের ডেটা থাকে। মানে ওই ডেটা টাইপ আমরা বলেছিলাম না, ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট, সেরকমই ওই অ্যারের মধ্যে ডেটাগুলো একই টাইপের থাকবে, ঠিক আছে। একটা অ্যারের আমি পিকচার বোঝাচ্ছি, ঠিক আছে। এরকম অ্যারে সাধারণত এরকম ভাবে বোঝানো হয়ে থাকে কম্পিউটারের মধ্যে। দেখো এরকম করে ধরো অ্যারেটা আছে, এখানে বলতে একটা দুটো তিনটে চারটে, অ্যারের মধ্যে চারটে এলিমেন্ট বা উপাদান আছে। আমি লিখলাম 10, 20, 30, 40, ঠিক আছে। তাহলে এগুলো কি ধরনের? সব একটা ডেটা টাইপ, সব একটা ইন্টিজার ডেটা টাইপ, ঠিক আছে, ইন ডেটা টাইপ, ঠিক আছে। কিন্তু অ্যারের মধ্যে লক্ষ্য করতে হবে সবই ইন্টিজার টাইপের ডেটা রেখেছে, কিন্তু কখনো অ্যারের মধ্যে এরকম আমরা দেখতে পারবো না। এখন ধরো 10 লিখলাম, তারপর 10.5 লিখলাম, তারপর হলো ট্রু লিখলাম, তারপর ধরো এই @ লিখলাম, ঠিক আছে। এরকম হবে না, কারণ এটা একটা কি ইন্টিজার, এটা ফ্লোট, এটা একটা বুলিয়ান, এটা একটা ক্যারেক্টার। তো এরকম বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ডেটা টাইপের ডেটা এখানে থাকবে না, থাকলে একটা একই ধরনের থাকবে। বুলিয়ান থাকলে সব বুলিয়ান ভ্যালুস থাকবে, ইন্টিজার থাকলে ইন্টিজার ভ্যালুস থাকবে, এবং স্পেশাল ক্যারেক্টার গুলো আছে সেরকমই ভ্যালুস থাকবে, এবং ফ্লোটস থাকলে ফ্লোটস এর মতনই ভ্যালুস থাকবে। তো এটা তো গেল অ্যারের হলো ডেফিনেশন। এবার অ্যারেকে ডিক্লেয়ার কি করে করা হয়, মানে আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে, ঠিক আছে। আমি বারবার বলে দিচ্ছি তোমাদের একটা কথা, তো ফার্স্ট ভিডিওতেও বলেছিলাম যে ডেটা স্ট্রাকচার আমাদের কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা হয়ে থাকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, তার মধ্যে ডেটা স্ট্রাকচার আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। কিন্তু আমাদের তো এখানে উল্টো হচ্ছে, তো আমি ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম। তার জন্য আমরা কি কয়েকটা সুডো কোড বলে না, যে অ্যালগোরিদমের মতো এরকম থাকে, স্টেপ 1 এইটা স্টার্ট, স্টেপ 2 তোমরা সেমিস্টার 1-এ দেখেছিলে। তো ওইভাবে আমরা পুরো ওভারঅল এই ডেটা স্ট্রাকচার গুলো বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তো সেরকমই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যেরকম আমাদের ডেটা স্ট্রাকচার যেরকম করা হয়ে থাকে, সেইটাই আমরা এখানে হাতে কলমে বুঝছি, ঠিক আছে। তো এবার অ্যারেকে ডিক্লেয়ার কি করে করতে হয় সেটা দেখে নেওয়া যাক, মানে কি করে অ্যারেকে বানাতে হয়। সবার প্রথমে কি করতে হয়, এখানে লিখতে হয় ডেটা টাইপ, কোন ধরনের ডেটা টাইপ হতে হবে। তারপর লিখতে হয় অ্যারেটার নাম, মানে যে অ্যারেটা বানাচ্ছি তার একটা নাম দিতে হবে। তারপর লিখতে হয় অ্যারের সাইজ। তাহলে এটা দেখতে কেমন হবে? ইন স্পেস অ্যারের নাম, অ্যারের সাইজ। ধরো আমি এখানে বানাচ্ছি একটা অ্যারে ইন্ট, অ্যারের নাম ধরো এক্স, তারপর তার গায়ে এবং থার্ড ব্র্যাকেট দিয়ে ধরো সাইজ হলো 6টা, মানে 6টা উপাদান অ্যারের মধ্যে থাকবে, ঠিক আছে। এবং অ্যারে কি হয়? ফিক্স হয়। কি হয়? ফিক্স হয়, মানে 6টা উপাদান করে দিলাম, তো 6টা উপাদানই থাকবে। তার জন্য অ্যারেকে আমাদের কি বলে? একটা স্ট্যাটিক, আমরা পড়েছি স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার, ঠিক আছে। এবং স্ট্যাটিক পড়েছিলাম, লিনিয়ার নন লিনিয়ার পড়েছিলাম না, সেরকম এটা লিনিয়ার এবং স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে অ্যারেকে আরো বিভিন্ন ভাবে লেখা যায়। এটা একটা গেল লেখা, আরেকটা এইভাবে লেখা যায়। অ্যারেটাকে লিখে দিলাম, তারপর ইকুয়াল টু দিয়ে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সবকটা এলিমেন্ট আমরা পরপর লিখে দিলাম, ঠিক আছে। ইন্টিজার অ্যারে, সাইজ হলো 6, 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট আমরা লিখে ফেললাম, ঠিক আছে। তাহলে এই দুই ভাবে আমরা অ্যারেকে ডিক্লেয়ার করতে পারি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে স্যার আপনি তো এই সেকেন্ডেরটা যেটা বললেন, ইন্টিজার দিলেন, তারপর অ্যারের নাম দিলেন, তারপর আপনি লিখলেন সাইজ, তারপর ইকুয়াল টু দিয়ে যেই ডেটাগুলো এর মধ্যে সংরক্ষণ করতে চাইছেন অ্যারের মধ্যে সেগুলো লিখে দিলেন, কিন্তু ফার্স্ট টাইপের ক্ষেত্রে আপনি ডিক্লেয়ারই করলেন, কোনো ডেটা তো আর দিলেন না, সেটা কি করে দেবেন সেইটা আমরা এর পরে জানবো। তার আগে আমাদের একটা কনসেপ্ট জানতে হবে, ইন্ডেক্স কি। ইন্ডেক্স বা যেটাকে আমাদের সূচক বলা হয়ে থাকে। ইন্ডেক্স কি হলো? সেই পদ্ধতি যার মধ্যে একটা নির্দিষ্ট অ্যারে থেকে কোনো উপাদান আমরা কি করতে পারি? প্রাপ্ত করতে পারি বা অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। মানে এই অ্যারেটার মধ্যে এখানে যে আমরা বক্সটা বানালাম না, যে 10, 20, 30, 40। এবার যদি আমি তোমাদের বলি অ্যারের মধ্যে 40টা কোথায় আছে, তোমরা বলবে স্যার এই যে লাস্টে আছে বা 4 নম্বরে আছে, ঠিক আছে, এরকম তো বলবে। বা হলো 20টা কোথায় আছে, মিডিলের দিকে আছে, 30টাও এরকম মিডিলের দিকে মোটামুটি আছে। তো এইগুলোকে তো আমাদের এরকম আগে সামনে মিডিল এরকম করে বোঝানো যাবে না। তার জন্য আমরা কি করি, প্রত্যেকটা পজিশনের জন্য নাম্বার দিয়ে দিই। তো নাম্বারটা কিভাবে দেওয়া হয়ে থাকে, 10টা কোথায় আছে 0, এখানে কি হয় স্টার্টিং 0 থেকে হয়, 1 থেকে হয় না। এটাই প্রোগ্রামিং এর রুল, ঠিক আছে। তারপরটা হবে 1, তারপরটা হবে 2, তারপরটা হবে 3, ঠিক আছে। তার মানে এবার যদি আমি বলি কোন পজিশনে 30 আছে, তোমরা বলবে 2 পজিশনে, 2 ইন্ডেক্সে আছে, 10টা 0th ইন্ডেক্সে আছে, 40টা 3 ইন্ডেক্সে আছে। বোঝানো গেল? এইটাই হলো আমাদের অ্যারের ইন্ডেক্স। তাহলে দেখতে পাচ্ছি এখানেও 10টা 0, 1 2 3 4 5, দেখতে পাচ্ছি ইন্ডেক্স 2 তে আছে 12, ঠিক আছে। এইভাবে আমাদের আছে, তাহলে বোঝানো গেল। এবার অ্যারের এলিমেন্টকে আমরা কি করে অ্যাক্সেস করব, আমরা ইন্ডেক্সিং বুঝলাম, ঠিক আছে। এবার অ্যারের এলিমেন্টকে আমরা কি করে অ্যাক্সেস করব। এবার ধরো এরকম একটা অ্যারে আছে, তো এবার ধরো আমরা লিখলাম, এবার বলেছিলাম অ্যারে কি হয়, অ্যারে যখন তৈরি হয় তার একটা নাম হয়ে যায়, ঠিক আছে। অ্যারেটার নাম দিলাম ধরো A1 ইকুয়ালস টু এরকম ভাবে আছে একটা অ্যারে, এই অ্যারেটার নাম ধরো A1, ঠিক আছে। এবার প্রোগ্রামিং আসলে কি, এগুলো তো প্রোগ্রামিং এ হয়, আমরা তো
জাস্ট হাতে কলমে করছি, ঠিক আছে। এবার প্রোগ্রামিং এর মধ্যে 3 নম্বর ভ্যালুটাকে আউটপুট নিতে চাই আমরা, তখন কি করবো, অ্যারের নামটা দেবো, এক্ষেত্রে A1, তারপর থার্ড ব্র্যাকেট দেবো, দিয়ে আমরা কি লিখে দেবো, যত ইন্ডেক্স আছে 3, তাহলে এইটার আউটপুট কত দেবে, আমাদের 40 আসবে, ঠিক আছে। এইভাবে আমরা কি করি, অ্যারের ইন্ডেক্সকে ভ্যালু অ্যাক্সেস করি, ঠিক আছে। অ্যাক্সেসিং অ্যারে এলিমেন্ট, অ্যারের নাম দেবো, ইন্ডেক্সের ভ্যালু দেবো, দেখতে পাচ্ছ অ্যারের নাম দিলাম, এখানে অ্যারেটার নাম আছে ARR, ঠিক আছে, তারপর ইন্ডেক্সের ভ্যালু 3, এই অ্যারেটার উদাহরণ অনুযায়ী এটাতে আমার যাচ্ছে 13। দেখো এখানে একটা ভুল আছে, আমি ইন্টিজার দিয়েছি একটা ডেটা টাইপ, অ্যারের নাম দিয়েছি, তারপর এখানে কটা এলিমেন্ট আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এখানে আমি 5 দিয়ে দিয়েছি, এখানে 6 হতো, ঠিক আছে। তো এইটা হবে সঠিকভাবে, ওকে। তাহলে আমরা কি কি শিখলাম, অ্যারের ইন্ডেক্স গুলো কি করে আমাদের বর্ণনা করতে এবং ইন্ডেক্সের দ্বারা কি করে আমরা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। তাহলে এবার তোমরা বুঝতে পারবে যে এইখানে আমরা কি করে ডেটাগুলোকে পুট করব। এবার দেখো আমরা বুঝে গেলাম যে কি করে আমরা এলিমেন্টটাকে অ্যাক্সেস করি, অ্যারের যেই সিনট্যাক্সে মানে যে নিয়মে আমরা বুঝলাম। এবার দেখো প্রথমেরটাতে এটা তো ক্লিয়ার আছে, এই পার্টটা যে এখানে অ্যারে বলে দিলাম, এগুলো একা একা ফিট হয়ে গেল, 10 1 2 3 এগুলো সব এরকম ফিট হয়ে গেল। এবার যদি স্পেসিফিকলি আমাদের ডিক্লেয়ার করতে হয় তাহলে কি করে হবে, এই ইন্টিজার লিখলাম, ARR লিখলাম, তারপর দেখলাম এটা 4টে সাইজের অ্যারে, আমাদের উদাহরণে 4টে আছে, ঠিক আছে। তারপরে ভ্যালুস গুলো কি করে সেট করব, অ্যারের নাম দেব, তারপর কি করব, তার ইন্ডেক্স দেবো, তারপর ভ্যালু ইকুয়াল টু দিয়ে ভ্যালু দিয়ে, ধরো 10 আছে, আবার অ্যারের নাম দেব, আবার ইন্ডেক্সের ভ্যালু দেবো, দিয়ে দিলাম 11, আবার অ্যারের নাম দেবো, আবার ইন্ডেক্সের ভ্যালু দিয়ে দেবো 12, অ্যারের নাম দেবো, ইন্ডেক্সের ভ্যালু দেবো, দিয়ে দিলাম 13, ঠিক আছে। তাহলে 1 2 3 4 4টে হয়ে গেল, 0 1 2 3 কেন 0 থেকে স্টার্ট হয়, ব্যাস আমাদের অ্যারে ডিক্লেয়ার হয়ে গেল, ঠিক আছে। এইটা একটা মেথড হতে পারে, কিন্তু সব থেকে ইজি মেথড হলো আমাদের এইটা। যদি আমরা 11টাকে সামনে রাখতে চাই তাহলে 11 10 এরকম ভাবে বানাতে পারি, যে যার মতো সেই অনুযায়ী আমাদের ইন্ডেক্সের ভ্যালুটা অ্যাডজাস্ট হয়, তখন 11টা হয়ে যাবে 0, 10টা হয়ে যাবে 1, ঠিক আছে। তাহলে এই মেথডটাই তোমরা থ্রু আউট ফলো করবে, ঠিক আছে। তাহলে আমরা শিখে গেলাম এখানে অ্যারে কি, ঠিক আছে, অ্যারে ডিক্লেয়ার কি করে করতে হয়, ডেটা টাইপ, অ্যারের নাম, তারপর সাইজ, তারপর ভ্যালুস গুলো কি করে রাখতে হয়, ডিক্লেয়ার করে ইকুয়াল টু দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হয়, অ্যারে ইন্ডেক্স কি, প্রত্যেকটা পজিশনের ভ্যালু, আর একটা অ্যারে নরমাল আমরা কি করে পিকচুরিয়াল ফরম্যাটে রিপ্রেজেন্ট করি, এরকম ভাবে রিপ্রেজেন্ট করে থাকি, ঠিক আছে। এটাও দেখে নিলাম। এরপর আমরা অ্যারে এলিমেন্টস কি করে অ্যাক্সেস করতে হয়, সেই ইন্ডেক্সিং ব্যবহার করে অ্যাক্সেস করতে হয়, ঠিক আছে। এবার দেখো অ্যারের সাইজ এবং অ্যারের ইন্ডেক্সের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা 3 নম্বর, আর এখানে যেগুলো লেখা আছে না 3 4 এগুলোই তোমাদের কোশ্চেন, এগুলো আসতে পারে। তাহলে দেখো এখানে একটা অ্যারে আছে 1 2 3, মানে কি 1 2 3 4, 4টে ডিজিট এখানে রাখা আছে, মানে সাইজ কত অ্যারেটার, এটা সাইজ হলো আমাদের 4, ঠিক আছে। তাহলে এবার অ্যারে ইন্ডেক্স কত হবে, 0 1 2 3। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, অ্যারে সাইজ যত হবে তার থেকে 1 কম হয় অ্যারে লাস্ট ইন্ডেক্সের ভ্যালু, তাই না। একদম শেষ ইন্ডেক্সটা কত হবে, অ্যারের যত সাইজ আছে তার থেকে 1 কম, তাই না। কেন, এটা 0 থেকে স্টার্ট হয়। ইন্ডেক্স মানে কি, যে এই ঠিকানাটা বলছি, 1 কোন ঠিকানাতে আছে, 0 পজিশনে আছে, 3 কোন ঠিকানাতে, 2 পজিশনে আছে, ঠিক আছে। তার মানে অ্যারের যা সাইজ হবে, এখানে কটা 4টে এলিমেন্টের অ্যারে, তাই না। তাহলে তার লাস্ট ইন্ডেক্সটা কত হবে, 0 1 2, ম্যানুয়ালি লিখলে কি 1 2 3 হলো। এটা যদি একটা সূত্রের আকারে বোঝাই তাহলে কি হবে, লাস্ট ইন্ডেক্সের ভ্যালু কত হবে, সাইজ -1, ঠিক আছে। যত আমাদের সাইজ থাকবে অ্যারে তার থেকে 1 কম করলে সেটা আমাদের লাস্ট ইন্ডেক্স হবে, কেন এটা 0 থেকে স্টার্ট হয়, সিম্পল। 4 হলে লাস্ট ইন্ডেক্স হবে 3, 5 হলে লাস্ট ইন্ডেক্স হবে 4, ঠিক আছে। এটা খুবই সিম্পল ব্যাপার। তো এবার এখানে একটা সম্পর্ক আছে অ্যারের লেন্থ এবং সাইজের মধ্যে, কি আছে, UB - LB + 1, মানে কি আপার বাউন্ড মানে হাইয়েস্ট ইন্ডেক্স ভ্যালু, লোয়ার বাউন্ড মানে লোয়েস্ট ইন্ডেক্স ভ্যালু, সেটা আমাদের কি হবে, অ্যারের সাইজ। ধরো এখানে একটা অ্যারে আছে যার হলো আপার বাউন্ড হলো 5 আর লোয়ার বাউন্ড হলো 0, তাহলে সাইজ কত হবে, 5 - 0 + 1, তাহলে এটা সলভ করলে কত দাঁড়াচ্ছে, 6, বুঝতে পেরেছো। তাহলে এইটা আমাদের হয়ে গেল কি, অ্যারের সাইজ, ঠিক আছে। তাহলে এইটাই হলো সম্পর্ক, যেটা আমি বললাম, তো এটা না মনে রাখলেও তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে। তাহলে এটা সকলের কাছে ক্লিয়ার আছে, ওকে। তারপর কি আছে, তারপর আছে অ্যারের প্রকারভেদ আছে, অ্যারের প্রকারভেদ, অ্যারে কয় প্রকারের হয়, অ্যারে সাধারণত অনেক প্রকার হয়, একটা একমাত্রিক, দ্বিমাত্রিক মানে 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, মাল্টি ডাইমেনশনাল, তারপর 3D অ্যারে থাকে, 4D অ্যারে থাকে, কিন্তু আমাদের খালি কি একমাত্রিক অ্যারে আছে এবং দ্বিমাত্রিক অ্যারে আছে। তো আমরা এটা জানবো, একমাত্রিক অ্যারে মানে 1 ডাইমেনশনাল অ্যারে, বুঝতেই পারছো। মাত্রা মানে কি, আমরা মাত্রা মানে কি জানি, যেরকম দৈর্ঘ্য, লেন্থ, ব্রেথ, হাইট, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো কি আমাদের একটা মাত্রা, তাই না। 3টে মাত্রা মানে কি আয়তন, তাই না, এটা সলিড অবজেক্ট, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু আছে, ঠিক আছে। তাই 3 ডাইমেনশনাল ফিগারস, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা সকলেই জানি। সেরকম একমাত্রিক অ্যারে মানে 1 ডাইমেনশনাল অ্যারে মানে খালি একটাই মাত্রা আছে, একটা রেখার মতো, আমরা কি কল্পনা করতে পারি, একটা রেখার মতো, এক ফিজিক্যালি রো আছে তার মধ্যে, ঠিক আছে। এটাই ঘটনা, ঠিক আছে। এটা হলো কি একটা ডেটা স্ট্রাকচার, এক ধরনের যে ডেটাগুলি উপাদানগুলি থাকে একই টাইপের। আমাদের অ্যারের প্রাথমিক শর্ত কি, একই টাইপের মানে একই ডেটা টাইপের জিনিস থাকে, ইন্টিজার হলে ইন্টিজার, তার জন্য আমরা প্রথমে এরকম ডেটা টাইপ বর্ণনা করে দিই, ঠিক আছে। এবং এটি সরল লেখার মতো সংগঠিত এবং প্রতিটি উপাদান ইন্ডেক্সের দ্বারা বোঝানো হয়। তাহলে এইটা কি নর্মাল, যেরকম আমরা অ্যারে এতক্ষণ ডিক্লেয়ার করে আসলাম, সেটাই হলো আমাদের কি একমাত্রিক অ্যারের ডিক্লারেশন, ঠিক আছে। যতক্ষণ আমরা অ্যারেটাকে নর্মাল ডিক্লেয়ার করা শিখলাম না, ওইটাই হলো ইন্টিজার, ডেটা টাইপ, অ্যারের নাম, সাইজ এবং তার মধ্যে ভ্যালুস গুলো দিয়ে দাও, ঠিক আছে। এবার একটা তোমাদের চমক দেখতে পাবে, 2 মাত্রিক অ্যারেটা শিখেছে, আমরা আবার একটা একমাত্রিক অ্যারেতে আসবো, তখন একটা জিনিস বলবো, ঠিক আছে, সবাই লক্ষ্য করবে। এবার 2 মাত্রিক অ্যারে কি, বুঝতেই পারছি, 2 ডাইমেনশনাল মানে দুটো তার ডাইমেনশনাল আছে, এটা কি রো এবং কলাম এরকম ভাবে থাকে, ঠিক আছে, রো কলামের আকারে সাজানো হয়ে থাকে, ঠিক আছে। ধরো একটা লাইব্রেরির মধ্যে তুমি ভাবো বুকস আছে, ঠিক আছে, ধরো এইদিকে আছে হিস্ট্রির বুকস আছে, এইদিকে ধরো অ্যাকাউন্টস এর বুক আছে, ঠিক আছে, এইদিকে ধরো আমাদের কথার কথা বলছি কম্পিউটার অ্যাপ্লিকেশন বুক আছে, এটা 11 এর আছে, এটা 12 এর আছে, ঠিক আছে, এরকম ভাবে আছে।
পার্ট করা আছে, এগুলো সব 11 এর হিস্ট্রি, 11 এর অ্যাকাউন্টস, 11 এর কম্পিউটার, এদিকে 12 এর হিস্ট্রি, 12 এর অ্যাকাউন্ট, 12 এর কম্পিউটার। ঠিক আছে, এইভাবে আমাদের কি একটা টেবিলের মতো করে 2 ডাইমেনশনাল অ্যারেতে আমাদের ডেটাগুলোকে সাজানো হয়ে থাকে। ঠিক আছে, আমি এখানে দেখাবো যে 2 ডাইমেনশনাল অ্যারেতে কিভাবে সাজানো হয়ে থাকে। দেখতে পাচ্ছ, এই দেখো রো এখানে লিখেছি, রো কলাম মানে লিখেছি, তাহলে এইটা আমাদের রো, আর এই সাইডটা হয়ে গেল আমাদের কলাম। ঠিক আছে, কলাম, একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম, আর একটা রো, দুটো রো। ঠিক আছে, 0 1 2 এগুলো সব পরে আসছে। ঠিক আছে, বোঝানো গেল? এইভাবে আমাদের সাজানো আছে ডেটাগুলোকে। এবার দেখো 2 ডাইমেনশনাল অ্যারে কে কিভাবে আমাদের ডিক্লেয়ার করতে হয়। ঠিক আছে, এইটা বলেছে কি, এটা ডেটা সংরক্ষণের একটা গঠন যেখানে উপাদানগুলি সারি এবং কলামের আকারে থাকে এবং একটি ম্যাট্রিক্স বা টেবিলের মতো থাকে যেখানে প্রতিটি উপাদান নির্দিষ্ট একটা সারি একটা কলামের মধ্যে অবস্থান করে। তাহলে এইটার ক্ষেত্রেও খুবই সিম্পল ব্যাপারটা, কিছুই না। যেমন ডেটা টাইপ দিই, ডেটা টাইপ দিলাম, অ্যারের নাম দিলাম, এখানে কি ডাইরেক্ট আমরা সাইজ বসিয়ে দিতাম তো, কিন্তু এখানে রো কলাম আছে, তাহলে প্রথমে দেবো রো, প্রথমে দিলাম রো, তারপর দিলাম কলাম, দিয়ে ইকুয়ালস টু দিয়ে তারপর আমরা যতগুলো রোতে রাখতে চাই তাহলে প্রত্যেক কটা রোয়ের জন্য একটা করে সেপারেট আমাদের গ্রুপস বানাতে হবে, এবং যতগুলো কলাম রাখতে চাই সেইগুলো হবে টোটাল গ্রুপের নাম্বার। ঠিক আছে, যেরকম এখানে ইন্টিজার একটা ডেটা টাইপ, অ্যারেটার নাম হলো মার্কস, কটা রো নিয়েছে, দুটো রো এবং তিনটে কলাম। এই যে আমাদের যে উদাহরণটা এখানে দেখলাম সেটাই হলো এইটা। ঠিক আছে, দেখো দুটো রো তিনটে কলাম। ঠিক আছে, নিলে লিখবে কি করে, ব্র্যাকেট দিল, সেকেন্ড ব্র্যাকেট এরকম করে দিয়ে দিল, এর মধ্যে কটা আইটেম, কটা রো আছে, দুটো রো, তার মানে কি দুটো সেকেন্ড ব্র্যাকেটের গ্রুপ বানাতে হবে এরকম করে। তার ভিতর কত, তিনটে করে কলাম, তিনটে আইটেম থাকবে, প্রত্যেকটা গ্রুপের মধ্যে তিনটে আইটেম থাকবে, প্রত্যেকটা গ্রুপের মধ্যে তিনটে আইটেম থাকবে। ঠিক আছে, এইটা হলো আমাদের কি ক্লাসিক উদাহরণ, মানে এইটাই হলো আমাদের সিনট্যাক্সটা কি করে আমাদের 2 ডাইমেনশনাল অ্যারেকে বর্ণনা করতে হয়। তাহলে সেই অনুযায়ী কত হলো, দুটো রো হলো, দেখো রো 1 রো 2, তিনটে কলাম হলো, এবং এখানে ডেটাগুলো আছে। ঠিক আছে, ফার্স্ট রোতে আছে 50 60 70, দেখো 50, দেখো রো 1 এ আছে 50 60 70, তারপর রো 2 তে কত আছে 80 90 85। এবার তোমরা বলে স্যার আপনি রো 1 রো 2 এ কিন্তু রো 0 রো 1 লেখা আছে, এদিকে 0 থেকে, এইটা আমাদেরকে ইন্ডেক্সিং, আমরা বললাম না যে এখন ইন্ডেক্সিং করা, তাই এখানে ইন্ডেক্সিং এর হিসাবে লেখা আছে। তাহলে রো 0 রো 1, দুটো রো হলো, তিনটে রো হলো, কলাম তিনটে কলাম হলে কলাম 0 কলাম 1 কলাম 2। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, সাজাতে হবে। ধরো এখানে আছে, এখানে তো এরকম আছে, এ বি সি, আর এখানে আছে পি কিউ আর, এটাকে আমাদের কি বলেছে, অ্যারের মধ্যে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে আবার লাস্টে আছে এক্স ওয়াই জেড, এটা আমাদের 2 ডাইমেনশনাল অ্যারেতে সাজাতে হবে। তাহলে এটা আমরা কি করতে পারি, আমাদের এবিসি এক্স ওয়াই, তাহলে কি লিখবো, এটা হলো ক্যারেক্টার, ধরো এসটিআর স্ট্রিং। ঠিক আছে, স্ট্রিং হিসাবে আছে বা ক্যারেক্টার হিসাবে CHAR লিখলাম, ডেটা টাইপটা কি ক্যারেক্টার, CHAR লিখলাম, ডেটা টাইপ নাম দিলাম অ্যালফা, অ্যালফাবেট, তাই অ্যারেটার নাম দিলাম অ্যালফা। এবারে কটা, দুটো রো এবং তিনটে কলাম, ইকুয়াল টু দিয়ে দিলাম। এবার এইটা বড় ব্র্যাকেটটা যেটা সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে কটা, দুটো রো, তাহলে তিনটে কলাম মানে তিনটে এলিমেন্ট থাকবে। ঠিক আছে, এ বি সি এরকম দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম, এক্স ওয়াই জেড দিয়ে দিলাম, এখানে এন্ড করে দিলাম। ঠিক আছে, দুটো রো হলো, এই একটা রো এবং তিনটে করে ভ্যালু আছে। আবার যদি আমাদের পি কিউ আর ছিল তখন কি করতে হবে, তিনটে আমাদের রো নিয়ে নিতে হবে, তখন আরো একটা এক্সট্রা হয়ে গেল, পি কিউ আর হয়ে গেল, এবার আমাদের কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমরা কি একটা সিনট্যাক্স বানিয়ে ফেললাম কি করে আমাদের যে 2 ডাইমেনশনাল অ্যারেকে বর্ণনা করতে হয়। ঠিক আছে, তাহলে তিনটে রো তিনটে কলামের মধ্যে এসে গেল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তখন এরকম করে নিচেও একটা রো হয়ে যাবে। ঠিক আছে, তখন নিচে একটা করে রো হয়ে গিয়ে এরকম করে পুরো একটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমাদের 3 ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে, আর এবং এই রো গুলোকে কিভাবে বর্ণনা করা হবে, ইন্ডেক্সিং এর দ্বারা 0 1 এইদিকে দেখতে পাচ্ছ, এবং কলামগুলোকে 0 1 2। ঠিক আছে, এইবার এর ডেটাগুলোকে কি করে অ্যাক্সেস করবো, নর্মালি আমরা কি করে থাকি, নর্মালি আমরা কি দেখি, অ্যারের নাম দিলাম, ধরো মার্কস দিলাম, মার্কস যদি নর্মাল এরকম পরপর ভাবে থাকতো, ধরো এরকম আছে 10 20 30 এরকম ভাবে আছে, তখন কি 0 1 2, তার মানে কি ধরো 30 অ্যাক্সেস করতে হবে, মার্কস দিয়ে 2, কিন্তু এক্ষেত্রে কি করবো, এক্ষেত্রে আমাদের কি কোন রো এর কোন কলামে আছে ওইভাবে যেতে হবে। ধরো আমরা 70 কে অ্যাক্সেস করতে চাই, 70 কোথায় আছে, কলাম 2 তে আছে, রো 0 তে আছে, তাহলে এইভাবে কি করে করবো, এটা ধরো মার্কস, ধরো এম লিখলাম শর্টে, তাহলে কত নম্বর রোতে আছে, 0, তারপর তার সাথে কত নম্বর কলামে আছে, ইন্ডেক্স ভ্যালুটা 2 নম্বর আছে 3 নম্বর কলামে, কিন্তু ইন্ডেক্স ভ্যালুটা কত কলামের, এই 0 1 2 করে ইন্ডেক্স ভ্যালু 2, তাহলে এখানে আমাদের আউটপুট কি আসবে, 70। ঠিক আছে, এবার দেখো তোমরা এখানে নিচে দেখো এইভাবেই আসবে, দেখো 70 আউটপুট কি আছে, দেখো মার্কস লিখলো, 0 লিখলো এবং 2 লিখলো, ফার্স্ট এবং থার্ড কলামের মধ্যে আসছে 70, বোঝা গেল। তাহলে এইটাই হলো আমাদের কি 2 ডাইমেনশনাল অ্যারে, এবং কি করে এলিমেন্টস গুলোকে অ্যাক্সেস করতে হয় এইটা হলো তার সিনট্যাক্স। ঠিক আছে, এইভাবে রো কলাম হিসাবে যেতে হবে আমাদের। ঠিক আছে, এবার যেইভাবে অ্যারেঞ্জমেন্ট থাকবে সেইভাবে তোমাদের ইন্ডেক্সিং করতে হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল, তাহলে এই সিনট্যাক্সটা। এবার আমি এখানে একটা কথা বলেছিলাম না যে আমরা আসবো 1 ডাইমেনশনাল অ্যারের মধ্যেও আসবো সিনট্যাক্সের মধ্যে। এবার লক্ষ্য করে দেখো, ডাইমেনশনাল অ্যারেটাকে যদি আমি এরকম ভাবে লিখে থাকি, ধরো 10 আছে 20 আছে 30 আছে, এখানে রো কটা আছে তোমরা দেখতে পাচ্ছ, স্যার রো একটা আছে, কলাম কটা আছে, একটা দুটো তিনটে। ঠিক আছে, একটা দুটো তিনটে। এবার দেখো 2 ডাইমেনশনাল মতো লিখছি, কি লিখবো, ইন্টিজার, তারপর নাম দিলাম এ, এবার এখানে রো কত আছে, আর কলাম কত আছে, তিনটে। ঠিক আছে, ইকুয়ালস টু দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তার মানে কি কলাম তিনটে রো একটা, মানে একবারই লিখতে হবে, 10 20 30 হয়ে গেল, কেন একবারই তো খালি লিখতে হবে না। পরে দেখো এখানে কি হলো, ইন্ট এ 1 আবার 3 ইকুয়ালস টু এইটা। এবার এখানে আমরা একটা লিখি না কেন, দেখো 1 ইন্টু 3 করলে কত হচ্ছে, ভ্যালুস কি আছে 3, তার জন্য না আমরা বারবার এখানে 1 লিখি না। তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে,
তিনটেই আছে, তার জন্য এরকম ওয়ান ডাইমেনশনাল অ্যারেটার মধ্যে আলাদা করে আমাদের লিখতে হয় না যে রো এর সাইজ। তার মানে কি এটা নর্মালি আমাদের টু ডাইমেনশনাল অ্যারের মতোই লেখা হচ্ছে, কিন্তু জাস্ট এখানে রো একটা থাকে বলে আলটিমেটলি গুণ হয়ে যাওয়ার পর ভ্যালু একটাই আসে, তার জন্য এরকম ভাবে ছেড়ে দেওয়া হয়। কিন্তু নিচের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, নিচের ক্ষেত্রে 2 × 3 করলে তো 6 এসে যাবে, ঠিক আছে? তাহলে কি ওইটা করলে হবে? এখানে 2 বা 3 থাকছে না, ওইভাবে করলে হবে না। তার জন্যই আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে এরকম ভাবে লিখে থাকি এবং টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে এরকম। তাহলে এটা থেকে বুঝতেই পারছি কটা এলিমেন্ট হবে, 2 × 3 কত হবে? 6টা, মানে 2টো রো এবং 3টে কলাম। আমরা ছোটবেলায় সেই দৈর্ঘ্য বস্তুর অঙ্ক করতাম না, সেই অনুযায়ী তাহলে 3 × 2 এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 2 × 3 কত এলিমেন্ট আছে? 6টা, মানে তার ভেতরে কত জিনিস আছে, মানে কতটা জায়গা আছে, ক্ষেত্রফল মানে তো ওইটাই। তো ওই অনুযায়ী আমাদের এটা ফলো হয়, ঠিক আছে? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তার মানে তোমাদের মোট জানা দরকার যে এইগুলো কি বলে এবং তার সিনট্যাক্সটা কেমন করে হয় এবং এই ডেটাগুলোকে কি করে আমরা অ্যাক্সেস করতে পারবো, এখানে রো কলামের হিসাবে দেখানো আছে, ঠিক আছে? আর ওয়ান ডাইমেনশনাল অ্যারেতেও সেরকম ভাবে কিভাবে লিখতে পারবে তোমরা নর্মালি এটাই মনে রাখবে যে এরকম ইন্টিজার লিখে বা যেই ডেটা টাইপ হলো সেই ডেটা টাইপ লিখে তারপর আমাদের এরকম ডিক্লেয়ার করে ভ্যালুস লিখতে হয়, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারে এবং টু ডাইমেনশনাল অ্যারে ইন ডিটেইলে, ঠিক আছে? আমরা এতক্ষণ অবধি কি শিখে ফেললাম? অ্যারে শিখে ফেললাম, ইন্ডেক্সিং শিখে ফেললাম, ডিক্লারেশন শিখে ফেললাম, অ্যাক্সেস করা, অ্যারে লেন্থের সাইজ, এইগুলো রিলেশন ইন্ডেক্সের সাথে, তারপর ওয়ান ডাইমেনশনাল টু ডাইমেনশনাল। এবার আমরা কি শিখবো? এর এলিমেন্টস গুলো অ্যাক্সেস করা শিখে নিয়ে এদের পার্থক্য শিখবো, ঠিক আছে? কি কি আছে খুবই সোজা। একমাত্রিক অ্যারেতে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার থাকে, এই উপাদানগুলি এক লাইনে সংরক্ষিত হয়, এবং দুই মাত্রিক অ্যারে টেবিলের মতো থাকে। এটা একটা লম্বা লাইন থাকে, এটা সারি কলমে থাকে। এটার ডিক্লারেশনের উদাহরণ হলো এরকম, আর এটা হলো এরকম, তোমরা সকলেই জানো। একটা একক তালিকা থাকে, লিস্টের মতো থাকে, এটা কি উপর নিচে সারি কলমের মতো থাকে। একক ইন্ডেক্স দ্বারা ব্যবহার করা, এখানে দুটো ইন্ডেক্স, খালি এখানে কি একটাই ব্যবহার করে, 0 বা 1, মানে 2 3 4, মানে একটাই এলিমেন্ট ব্যবহার করে ইন্ডেক্স, কিন্তু এখানে দুটো, কেন সারিরও মানে রো প্রথমে ব্যবহার করা, এই উদাহরণটার মতো, প্লাস কলামও দেওয়া হয়, ঠিক আছে? এর ইন্ডেক্সের উদাহরণ হলো এরকম। ঘুরিয়ে ফিরে আছে, তোমরা যে যার বুকসের মধ্যে ইন্ডিভিজুয়াল বুকসের মধ্যে দেখতে পারো, সেখানে তো আরো ভালো করে দেওয়া আছে। আর লিনিয়ার এইটার উদাহরণ হলো এরকম 10 20 30, আর এটা টেবিল বা ম্যাট্রিক্সের মতো এর চিত্র হয়ে থাকে, ঠিক আছে? এটা হলো আমাদের কি ওয়ান ডাইমেনশনাল এবং টু ডাইমেনশনাল অ্যারের পার্থক্য, ঠিক আছে? তোমার অ্যারের বৈশিষ্ট্যগুলো কি কি সেটা জেনে নেওয়া যাক। এটা কি একই ধরনের ডেটা সংরক্ষণ করে, তাই না? এটা বলে দিয়েছিলাম, ইন্টিজার হলে ইন্টিজার, ফ্লোট হলে ফ্লোট। এরা একই ধরনের ডেটা উপাদান সংরক্ষণ করতে, এবং সমস্ত উপাদান হয় সংখ্যা না হলে স্ট্রিং, ঠিক আছে? উদাহরণ এখানে দেওয়া হয়েছে। কন্টিজিয়াস মেমোরি লোকেশন ইন অ্যারে, এটার মানে কি ক্রমিক মেমোরি বরাদ্দ। আসলে কি, যখন আমরা এটাই চিত্রটা দেখাচ্ছি না বারবার, যে এরকম করে যে চিত্রটা দেখাচ্ছি, যে 10 আছে, এখানে ধরো 30 আছে, এখানে ধরো 100 আছে, এখানে ধরো 60 আছে, ঠিক আছে? এগুলো বোঝাচ্ছি তো, এটা 0 পজিশনে আছে, 1 পজিশনে আছে, 2 পজিশন, 3 পজিশন। এটা তো আমরা নিজেদের বোঝার জন্য ইন্ডেক্সিং ব্যবহার করছি। এগুলো আসলে কি, এগুলো একটা র্যামের মধ্যে এগুলো স্টোর আছে, এগুলো র্যামের অ্যাড্রেস, মানে র্যামের মধ্যে এগুলো জায়গা করে আছে। তাহলে এই বক্সটা র্যামের মানে আসল অ্যাড্রেস কি, আমাদের যে র্যাম লাগানো আছে কম্পিউটারের মধ্যে, অ্যাড্রেস হলো 1001x, এটার কত হলো 1005x, ঠিক আছে? তার মানে এগুলো সব পরপর এক একটার পর একটা কানেকশন আছে। এবার তোমরা বলবে স্যার এখানে তো 1 আছে আর এখানে 5 আছে, তার মানে মিডিলে আরো কিছু আছে না, তাই তো? তোমরা ভাববে না যে এটা স্যার 1 এর পর 2 হওয়ার কথা ছিল। আসলে কি, এগুলো আমাদের কি জায়গা নেই, এগুলো আসলে কি সব বাইনারিতে কনভার্ট হয়ে যায় না, 0 0 1 1 0 এরকম করে কনভার্ট হয়ে যায় তো এগুলো, তখন এগুলো কি হয়, আমাদের জায়গা নেয়, ঠিক আছে? তো এগুলো কত বিটস, মানে কতগুলো তার মধ্যে 0 1 আছে, সেই অনুযায়ী সেই পরের অ্যাড্রেসটা হয়। এখানে ধরো 1001 আছে, এখানে প্রত্যেক এই নাম্বারটা বাইনারিতে কনভার্ট করার পর ধরো এরকম করে এরকম আসলো, কথার কথা র্যান্ডম ধরলাম, তাহলে কি 4টে বিট নিয়ে নিল, তারপরেরটা কি আরো একবার এগিয়ে যাবে, তাহলে 1005x হয়ে গেল। তারপরটা ধরো কত, এই বিটস অনুযায়ী চলে, ঠিক আছে? তার মানে কি এটা পরপরই আছে। ধরো এটা 1001 আছে, ওইটা গেল 2000 কিছু একটা উল্টো পাল্টা অন্য কিছু হয়ে গেল, ধরো সেটা সাইজ ততটা হচ্ছে না, ততটা বিটস না, তাহলে কি সেটা পরপর স্টোর নেই, ঠিক আছে? এটা ধরো আসছে 4 বিট, এর পরেরটা কত 1005x হওয়ার কথা ছিল, কিন্তু এটা এখন দেখাচ্ছে 2000x, তার মানে কি উল্টো পাল্টা লোকেশনে গিয়ে সেট হয়ে আছে, ঠিক আছে? তার জন্য অ্যারেতে কি হয়ে থাকে, পরপর থাকে বলে আমরা খুব একটা অ্যাক্সেস করে নিতে পারলে তারপরে এলিমেন্টগুলো আমরা খুব ইজিলি অ্যাক্সেস করে নিতে পারি। এটাকে কি বলে, কন্টিজিয়াস মেমোরি লোকেশন, ঠিক আছে? এতে এবার কি আছে, ইন্ডেক্সের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। এই ইন্ডেক্সিং এর দ্বারা অ্যারে এবং টুদিলের আউটপুট হিসাবে 30 চলে আসছে। ধর একটা অ্যারের উদাহরণে বলা হয়েছে। তবে স্থির আকার ফিক্স সাইজ, কেন প্রথমে আমরা সাইজ ফিক্স করে দিই, আমরা বলে দিই এটাকে স্ট্যাটিক বলে, কেন আমরা রান টাইমে চেঞ্জ করতে পারি না। তো ফার্স্ট ভিডিওর মধ্যে বলেছিলাম স্ট্যাটিক ডেটা টাইপ কি, যেটা প্রোগ্রামিং রান করার টাইমে আমরা কিছু চেঞ্জ করতে পারি না, ঠিক আছে? আর বহু মাত্রা হয়ে থাকে, বহু ডাইমেনশনের হয়ে থাকে, 1D 2D এবং মাল্টি ডাইমেনশনাল হতে পারে, এবং 1D এটা 2D এটা, ঠিক আছে? এবার সুবিধা কি, একাধিক ডেটা একসাথে সংরক্ষণ করতে পারি, একই টাইপের হলেও কিন্তু অনেকগুলো পাচ্ছি, তো অনেকগুলো স্টুডেন্টের মার্কস 90 85 78 এরকম করে সব স্টোর করা হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা ইন্ডেক্সিং এর দ্বারা অ্যাক্সেস করে নিতে পারি। স্ট্রাকচার ডেটা ম্যানেজ, প্রত্যেকটা জিনিস কি অ্যারে ব্যবহার করে ডেটাকে আরো সংগঠিতভাবে সাজানো হয়, ম্যাট্রিক্সের আকারে সাজানো হয়, ঠিক আছে? 3 × 3 টেবিল, মানে এগুলো ম্যাট্রিক্সের সাহায্যে সাজানো হয়, ঠিক আছে? দেখতে পাচ্ছ টেবিলের আকারে আছে, এই যে 2 ডাইমেনশনাল অ্যারে, 3টে রো 3টে কলাম। তোমরা এতক্ষণে বুঝে গেছো এই স্ট্রাকচারটা, ঠিক আছে? অসুবিধা কি, ফিক্স সাইজ হওয়ার জন্য বেশি আমরা রান টাইমে চেঞ্জ করতে পারি না, বেশি ডেটা রাখা যেতে পারবে না, যতটা দিয়ে দেবো ততটাই। একই ধরনের ডেটা থাকার জন্য বিভিন্ন ধরনের ডেটা আমরা ইউজ করতে পারি না, ঠিক আছে? এই সমস্ত কারণ হয়ে থাকে। ডেটা ইনসার্ট এবং ডিলিট করা খুব চাপ হয়ে থাকে, ঠিক আছে? এগুলো অ্যারের মাঝখানে শুরুতে নতুন ডেটা যোগ করা, উপাদান মুছে ফেলা জটিল এবং সময় সাপেক্ষ, ঠিক আছে? অনেকগুলো উপাদান হাঁটাতে হয়, ঠিক আছে? দেখো এখানে ধরা যাক একটা অ্যারে আছে 10 20 30 40 50, এবার 20 পর একটা নতুন জায়গা 25 যোগ করতে চাইলে তাহলে আমি কি করব, 30 40 এবং 50 কে সরাতে হবে, সরিয়ে তারপর এখানে রাখতে হবে, অতিরিক্ত সময় এবং মেমোরি লাগে, ঠিক আছে? এইগুলো প্রোগ্রামিং এর মধ্যে হয়ে থাকে। তোমরা যখন আস্তে
আস্তে করতে থাকবে জিনিসপত্রগুলো, আরো ডিটেলে জানতে থাকবে, তখন বুঝবে, ঠিক আছে। তো এই পার্টের মধ্যে আমাদের অ্যারেটা পুরো কমপ্লিট হয়ে গেল। তো অ্যারের মধ্যে তোমাদের এর থেকে বেশি আর কিছু আসবে না, ঠিক আছে। অ্যারের মধ্যে তোমাদের অন্য কিছু আর নেই যে অ্যারের মধ্যে কি করে এলিমেন্ট অ্যাড করা ইত্যাদি, এই সমস্ত কিছু নেই। তোমাদের বেসিক অ্যারে কি, ডিক্লারেশন, ইন্ডেক্সিং কি করে, আর যদি এলিমেন্ট অ্যাডও করতে বলে, আমরা তো জানলাম যে কি করে এলিমেন্ট অ্যাড করতে হয়, লিখতে হয়, লিখে তারপর যত ইন্ডেক্সে লিখতে হয় তারপর ইকুয়াল টু দিয়ে এলিমেন্ট লিখে ধর 15 অ্যাড করতে চাই, নর্মাল সেন্সে বলছি, প্রোগ্রামিং এ তো এরকম আসবে না। আর অ্যাক্সেস কি করে করতে হয়, ধর 1 নম্বরের এলিমেন্ট অ্যাক্সেস করতে চাই ইন্ডেক্সে, তখন অ্যারের নাম দিয়ে দিলাম, তারপর এরকম ইন্ডেক্স দিয়ে দিলাম, ঠিক আছে, এইভাবে আসবে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের জানালাম, ডাইমেনশনাল অনুযায়ী অ্যারের ভাগ করলাম, ঠিক আছে, এগুলো লেন্থ সাইজ এগুলো রিলেশন বোঝালাম, ঠিক আছে, অ্যাক্সেসিং ডিফারেন্স দেখালাম এবং বৈশিষ্ট্য দেখালাম, সুবিধা দেখালাম, ঠিক আছে, এবং এর হলো এর অসুবিধাগুলো দেখালাম, ঠিক আছে। তাহলে আমাদের অ্যারেটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের এখন অবধি কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের ডেটা স্ট্রাকচার থেকে ডেটা স্ট্রাকচার কি, ঠিক আছে, ইন্ট্রোডাকশন পার্ট এবং অ্যারেটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের কি আসবে, অ্যারের পর আমাদের আছে লিঙ্ক লিস্ট আসবে, ঠিক আছে, তারপর স্ট্যাক কিউ হয়ে যাবে। আস্তে আস্তে আমি চেষ্টা করে দেবো তোমাদের পরীক্ষার আগে তোমরা এই চ্যাপ্টারটা ডিটেলে পেয়ে যাও, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগছে বা কিছু অসুবিধা হলে কমেন্ট করো, এবং আর কি কি ভিডিও চাও সেগুলোর ব্যাপারেও জানাতে পারো, কারণ তোমরা রিকোয়েস্ট করছো বলে আমি ভিডিওগুলো আনছি। তোমরা যদি না দেখো তাহলে আমি কি করে মোটিভেশন পাবো? তোমাদের সাবস্ক্রিপশন আমার জন্য মোটিভেশন, প্লাস লাইকও করো এবং আমাকে টেলিগ্রামে কানেক্ট করতে পারো। কিছু ক্লাস রিলেটেড ব্যাপারে জানতে হলে আমাদের অনলাইনে ক্লাসেসও হয়, পেইড হয়, ওইটা ওই সমস্ত জানতে গেলে টেলিগ্রামে কানেক্ট করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।